আসসালামু আলাইকুম। জীবন অত্যন্ত সহজ, সোজা, সাবলীল। জীবনকে শৃঙ্খলিত করিলে জীবন তার গতি হারাই ফেলে। আজকে আমরা জীবনের মৌলিক কয়েকটা এরিয়া নিয়ে একটু আলাপ করব। জীবনকে কার্যকর করতে হলে আমাদের সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। সময়ের ব্যবহারটা আমরা কিভাবে প্রোডাক্টিভ করতে পারি? যখনই আমরা সময়ের ব্যবহার নিয়ে আলাপ করব, তখনই প্রথমেই আমাদের মাথায় আসে আমাদের মর্নিং রুটিনটা কেমন হবে, সকালে আমরা কি কি কাজ করব, কখন উঠব। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত 5 to 6 এর মধ্যে দিনটাকে শুরু করা। আমাদের টু ডু লিস্ট করতে হবে। মেন অ্যাটলিস্ট 3 টাস্ক আমাদেরকে যাতে প্রপারলি করতে পারি, তার জন্য পুরো দিনের একটা টপ 3 টাস্ক মাস্ট বি ডিফাইন, প্ল্যান অ্যান্ড এক্সিকিউট। সকালে উঠলে আমরা সানলাইট পাবো, হাইড্রেশন পাবো। সো আমরা এখানে উঠেই 1 গ্লাস পানি পান করব, সূর্যের আলো নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5 to 10 মিনিটস মেডিটেশন অথবা ডিপ ব্রিদিং করতে পারি, কুইক এক্সারসাইজ করতে পারি, যেটা 10 to 15, ইভেন 20-30 মিনিট পর্যন্ত যেতে পারে। এগুলো আমাদেরকে কালেকটিভলি সকালের যে এনার্জাইজ করা, বুস্ট আপ করার জন্য মৌলিক কয়েকটা ক্রিয়া হিসেবে কনসিডার করা হয়। কথায় বলে, উইন দ্য মর্নিং উইন দ্য ডে। মর্নিংটা যদি শেষ হয়ে যায়, ডেটাও শেষ হয়ে যাবে। So, দিনটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে মর্নিং মাস্টারই শিখতে হবে। অগ্রাধিকার নির্ধারণ করতে হবে আমাদেরকে, কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট, দ্যাট হ্যাজ টু বি ডিফাইন্ড। যদি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুইটাই যদি থাকে, তাহলে সেই কাজগুলো করতে হবে। আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট না, তাহলে সেটাকে লেস প্রায়োরিটি দিতে হবে। আবার ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, সেটাকে লেস প্রায়োরিটি দিতে হবে। অন্যদিকে আমাদের যেগুলো আর্জেন্ট না, ইম্পর্টেন্ট না, এই কাজগুলোকে যদি আমরা প্রায়োরিটি দিই, তাহলে আমরা উইল বি ক্যাপটিভেটেড ইন আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। আমাদেরকে 80-20 রুলস সম্পর্কে ভালো ধারণা থাকে। যে কোনো এরিয়াতে 80% রেজাল্ট আসে 20% কাজ থেকে। সো আমার 80% কাজ যদি প্রপারলি এক্সিকিউট করা হয়, তাহলে আমাদের, সরি, 20% কাজ যদি প্রপারলি এক্সিকিউট করা হয়, 80% ফল আমরা পাবো। টাইম ব্লক, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সময় ফিক্সড করতে হবে। এমনভাবে ব্লক করতে হবে যাতে ডিপ ফোকাস, কনসেন্ট্রেশন করতে পারে। অপ্রয়োজনীয় মিটিং, অপ্রয়োজনীয় কাজ, লেস ইম্পর্টেন্ট, আনপ্রোডাক্টিভ কাজকে অবশ্যই অবশ্যই নো বেলা শিখবে। মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, দিনের 3টা মূল কাজ অবশ্যই শেষ করতে। প্ল্যান করলে হবে না, এটাকে এক্সিকিউট করতে হবে। It is said that focus on what truly matters. যদি সত্যিকার অর্থে জীবন ঘনিষ্ঠ কোনো কাজ না হয়, এটা আমার ব্যক্তি জীবন, পরিবার, অন্যর কল্যাণ, অন্যের হেল্প যদি না হয়, তাহলে ওই কাজটা অবশ্যই আমাদের ব্যবহার করতে। ফোকাস বাড়ানোর উপায় আমাদেরকে শিখতে হবে। ডিজিটাল ডিটক্স, নোটিফিকেশন 30 to 90 মিনিটস স্টপ করতে হবে। 25 মিনিটস কাজ করে আমাদেরকে 5 মিনিটস ব্রেক নিতে পারি, আর 30 মিনিট করে 5 মিনিটস ব্রেক নিতে পারি। ডিপ ওয়ার্ক জোন, শান্ত জায়গায় কাজ করতে হবে। এমন একটা জায়গায় আমাদের কাজগুলো করা উচিত, বিশেষ করে এটা আউটডোর অ্যাক্টিভিটিস না হলে
ইনডোর্স এর মধ্যে হলো, অফিসের মধ্যে হলো, কোনো রুমের মধ্যে হলো, যেখানে করতে হবে সেই জায়গাটা অবশ্যই কিন্তু শান্ত হতে হবে। কাজের পরিবেশটা যাতে থাকে, গসিপিং থেকে আবার নিজেকে দূরে রাখতে হবে, আননেসেসারি টকিং থেকে নিজেকে সরে রাখতে হবে, প্রোডাক্টিভ কথাবার্তা বলতে হবে। একসাথে একের অধিক কাজ না করাই বেস্ট। একসাথে একের অধিক কাজ করলে ফোকাসটা থাকে না, কনসেন্ট্রেশন থাকে না, শেষমেশ কোনো কাজে আউটকাম দিতে পারে না। অনেকেই পছন্দ করে ফোকাস মিউজিক দিয়ে কাজ করার জন্য, এটা অনেকের জন্য কাজ করে, বাট দ্যাট শুড বি ভেরি সফট মিউজিক টু হ্যাভ এ কনসেন্ট্রেশন। বাট লাউড স্পিকার কিংবা মডার্ন সং, এগুলো থেকে অ্যাভয়েড থাকে, কারণ মোস্টলি সং আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে দেয়, নষ্ট করে। ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমি অফ প্রোডাক্টিভিটি, এটা মাথায় রাখতে হবে। লার্নিং লেভারেজ, শেখার সময় দিনের 20 থেকে 30 পাতা বই পড়ুন। একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে থাকুন, টপ 3 to 5 বই নির্ধারণ করুন, একটা বইয়ের উপরেই কন্টিনিউয়াসলি ফোকাস করুন। একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এবার মুখ করলে বই পড়ে শেষ হয় না। বই থেকে যে কোর যে আউটকাম সেগুলো লাইভ নেওয়া যায় না, সময়ও এগুলোকে পারমিট করে না। So, একটা বইয়ের উপরে নিজেকে ফোকাস রাখুন, একটা পড়ার পরে আরেকটা শুরু করুন। নোট নিন, স্কিলগুলো জীবনে অ্যাপ্লাই করুন। মাসে একটা নতুন করে স্কিল, স্কিল আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। নতুন স্কিল আপনাকে একটা নতুন সম্ভাবনা দেবে। পডকাস্ট, অডিও, অডিও বুক ইত্যাদি, যেগুলো প্রোডাক্টিভ, মোটিভেশনাল, যেখান থেকে স্কিল, নলেজ, উইজডম ডেভেলপ করার সুযোগ আছে, সেগুলি করুন। সেটা জিনিস নোট করুন, ডায়েরিতে লিখুন, রেগুলারলি ফলো করুন, চেক করুন, চেক লিস্ট করুন, কোনটা পারবেন, কোনটা পারছেন, কোনটা পারছেন না, কেন পারছেন না। শেখা জিনিস অন্যদেরকে শেখান, তাতে আপনার লার্নিং স্কিলটা বেড়ে যাবে, অ্যাপ্লিকেশনটা বাড়বে, তা আপনার এবং অন্যের কল্যাণ। আপনি একা একা বেটার পজিশনে থাকলে সমাজে কোনো উপকার হবে না, পরিবারে কোনো উপকার হবে না। So, you try to make a society where collectively most of the people are learning, executing the learning, and they are increasing their wisdom, প্রজ্ঞাকে বাড়াচ্ছে, জীবনটাকে উন্নত করছে। বলা হয় 1 ঘন্টা লার্নিং 10 ঘন্টা আর্নিং সমান। এনার্জি ইনভেস্টমেন্ট দিনের দুপুরের দিকে অথবা লাঞ্চের পরে, অথবা 4টা 3টার দিকে, মোস্টলি 2:30 3টার দিকে, 4টা না, 20 মিনিট 15 মিনিট একটা ছোট ঘুম দিতে পারেন, একটা চেয়ারে বসে বা কম্পাসের পাতায় বসে, এটাকে ন্যাপিং বলে। হেলদি স্ন্যাক, আপনার বাদাম, ফল, এনার্জি বুস্টার হিসেবে খেজুর খেতে পারেন, উন্নত মানের ফল খেতে পারেন, অল্প পরিমাণে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে। কিন্তু 1 ঘন্টা 5 মিনিট হাঁটুন, যেখানে কাজ করছেন সেখান থেকে 1 ঘন্টা পর পর উঠুন, দেখবেন ভালো লাগবে, এনার্জি পাবেন। 3 থেকে 4 লিটার পানি নিয়মিত খান প্রত্যেক দিন, তা আপনার শরীরে অনেকগুলো উপকারিতা আছে, ভালো থাকবেন। নেগেটিভ লোকজন থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জায়গায় গসিপিং, পিলোপাসিং, ব্যাকবাইটিং, এই ধরনের কথাবার্তা থাকলে এগুলিকে অ্যাভয়েড করুন। Your energy level will increase in line with your time management capacity. Unproductively বা properly time manage করলে এনার্জি লেভেল কখনো বাড়বে না। সো কিপিং দ্যাট ইন ইউর মাইন্ড। এই পয়েন্টগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। সন্ধ্যাবেলা আপনাকে অবশ্যই আপনার সারাদিনের রিভিউটা করতে হবে।
একটা 2, 3, 4, 5 মিনিট আপনি মনে মনেও করতে পারেন, একটা ছোট নোটবুক নিয়েও করতে পারেন। দিনে কি করলেন, প্রোগ্রেস চেকিং, দিনের কাজগুলো চেক করলেন, কি শিখলেন, কি উন্নত করতে হবে, কোন জায়গাটাতে আপনাকে ডিলিট করতে হবে, আনলার্ন করতে হবে, কোনটাকে লার্ন করতে হবে, রিলার্ন করতে হবে, সেগুলো চেক করুন। আগামীকালকের প্ল্যান আজকেই করে আর্লি স্লিপে যান, 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, কিন্তু ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। অন্য লোক যদি আপনাকে উপকার করে থাকে, আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো ভালো কিছু করে থাকেন, কিছুটার জন্য গ্রেটফুল। তাদের প্রতি যারা আপনাকে হেল্প করেছে, অবশ্যই আপনি যে ধর্ম ফলো করেন, সৃষ্টিকর্তার প্রতি আপনি gratefulness, হ্যাঁ, প্রকাশ করুন। আপনি দিনের প্রেয়ার গুলো টাইমলি করুন। রিফ্লেকশন টার্ন এক্সপিরিয়েন্স ইনটু উইজডম। তো আমাদেরকে রিফ্লেকশন দিতে হবে, ইনক্রিজ আওয়ার উইজডম। উইকেন্ড প্রোডাক্টিভিটি, সাপ্তাহিক রুটিন, এটা আপনাকে টাইম ম্যানেজমেন্টের বড় একটা সাইট। রিসেট স্প্রেড, আপনাকে বাসার, অফিসে নির্দিষ্ট কিছু জিনিস আপনি ক্লিন করতে পারেন, বাসার কাজে ইনভলভ হতে পারেন। সপ্তাহের সাফল্য ভুলগুলো দেখুন, সপ্তাহে কি কি করলেন, কোন জিনিসটা আপনার মিস্টেক হয়েছে, বেটার ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, উইকনেস গুলোকে রিকভার করার সুযোগ আছে, অপরচুনিটি ছিল আপনি নিতে পারেননি, থ্রেট ছিল সেগুলো কিভাবে মিনিমাইজ করেছেন। আপনার শর্ট অ্যানালাইসিস আপনি নিজেই করেন। বিগ গোল, লং টার্ম গোলের দিকে কাজ করেন। ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে আপনার লং টার্ম অ্যাচিভমেন্ট পারফরমেন্স থেকে প্ল্যান করুন। পরিজনের সাথে কোয়ালিটি টাইম দিন, খেয়াল করুন সপ্তাহে কোন সময়টা আপনার জন্য বেস্ট, ফ্যামিলি টাইম মেনটেন করার জন্য, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, সেলফ কেয়ার, হবি আড্ডা দিয়ে রিসার্চ করুন। ব্যালেন্স প্রোডাক্টিভিটি উইথ হ্যাপিনেস। আপনি যদি কাজ করলেন কিন্তু হ্যাপিনেস যদি না থাকে, আপনার যদি শান্তি না থাকে, প্রশান্তি যদি না থাকে, আপনি কিন্তু দিন শেষে আপনার এন্ড রেজাল্ট জিরো। মানে ভালো মানুষের সাথে মিশুন, ভালো কমিউনিটিকে সময় দিন, আপনি দেশের কাজ হয়, সমাজের কাজ হয়, এরকম সিলেক্টিভ কাজে ইনভলভ, আননেসারি আনপ্রোডাক্টিভ কাজে ইনভলভ হয়ে আপনি কখনোই নিজেকে হ্যাপি করতে পারবেন না, সমাজকে হ্যাপি করতে পারবেন। কমেন্টে লিখুন কোন পয়েন্ট আপনি আজ থেকে অ্যাপ্লাই করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, উইল প্রোভাইড বেটার কন্টেন্ট। আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট দিব, সিলেক্টিভ কন্টেন্ট দিব। কন্টেন্ট গুলো অবশ্যই জীবন ঘনিষ্ঠ হবে, আপনার আপনার পরিবারের জন্য শান্তি আনবে। এগুলো ফলো করলে আপনি হ্যাপি হবেন। So আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।